ক্লাবের সামনে আপনারা হাজার হাজার বাংলাদেশ সুপ্রিম পার্টির কর্মী নেতা বৃন্দরা একত্রিত হয়েছেন, এর কারণটা কি? একটু পরে কি করবেন আপনারা? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যেভাবে আমাদের পতাকাকে জাতীয় পতাকাকে পদদলিত করেছে, চালাইছে এবং বিভিন্ন রকমের অপকল্প করছে, সেটা প্রতিবাদে আমরা দাঁড়াইছি। আপনাদের এই পার্টির ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমাদের পার্টির ভবিষ্যৎ পরিকল্পনা দেশের কল্যাণ কামনা করছি। আমরা দেশের কল্যাণ কামনা করছি, জাতি ধর্ম নির্বিশেষে যারা যাতে আমরা থাকতে পারি, সবাই প্রতিবাদ জানাতে পারি এবং সুন্দরভাবে থাকতে পারি, সেটা আমাদের উদ্দেশ্য। আমাদের এখানে কোনো মারামারি, হানাহানি, কাটাকাটি এগুলো আমরা বিশ্বাস করি। তো আপনার এই পার্টিতে দেখা যায় তরুণের সংখ্যা নাই, সবাই বৃদ্ধ, এর কারণটা কি? এটা কারণটা হলো তরুণ আছে নাই যে তা না, আমাদের পাশাপাশি একটা যুব সংগঠনও আছে, মহিলা যুব ফোরাম আছে, যেমন এরা তো তরুণ, এরা তো বৃদ্ধ। আমরা যেটা জানি বাংলাদেশ সুপ্রিম পার্টি, সুপ্রিম মানে সর্বোচ্চ, এর উপরে কিছুই নাই, আর কিছু নেই। তো আপনারা কি আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা, চিন্তা ভাবনা আছে কিনা? দেশের পরিস্থিতির উপরে নির্ভর করে, দেশের পরিস্থিতি এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতি হইলে যেহেতু আমাদের দলটা নিবন্ধিত, সেহেতু আমরা নির্বাচনে যাবো পরিবেশের উপর। আপনারা তো নিবন্ধন পাইছেন আওয়ামী লীগ সরকারের আমলে, ওই ক্ষেত্রে কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কিনা? আমরা কোনো বাধার সম্মুখীন হইও নাই, কাউকে আমরা বাধা দিইও নি। জি, তো আজকের লক্ষ্যটা কি? আজকের লক্ষ্যটা একটাই, আমার দেশের অবমাননা করেছে, সেটার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি। শুধু কি প্রতিবাদ জানাইলে হয় না, তা এর জন্য কঠোর বিচারের সম্মুখীন করার দাবি জানাবেন? এটা আইনে করবে, আমরা প্রতিবাদ জানাচ্ছি, ওদের বিপক্ষে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এটা কোর্ট করবে, আইন করবে, এবং সরকার যদি পারে। লাইট চলে, আপনার কথা বলেন, সাইডে কথা বলেন। এইভাবে আমরা করতে চাচ্ছি। আমাদের বললাম না প্রথম, আমাদের এখানে হিংসা বিদ্বেষ, মারামারি, দোষারোপ করা, এটাকে আমরা আমাদের নীতি নিয়ে আছি। আপনার পার্টির পরিকল্পনা কি, ভবিষ্যৎ পরিকল্পনা? ভবিষ্যৎ বললাম তো, এটা পরিস্থিতি নির্ভর। আমাদের পরিকল্পনা, আমরা কত বড় নির্বাচন করেছি, বিগত সংসদ নির্বাচন আমরা নির্বাচন করেছি, বাংলাদেশ থেকে বিদেশি জনকে নির্বাচন চেয়ারম্যান সাহেব সহ। একটা আমরা বলছি, চেয়ারম্যান সাহেব কিন্তু শুধু পলিটিশিয়ান না, উনি একটা বিজ্ঞ ব্যক্তি, ইন্টারন্যাশনাল ম্যান অফ ইন্টারন্যাশনাল। উনি একজন পীর সাহেব, ওনার লক্ষাধিক মুরিদ আছে বাংলাদেশে, বলে যে বুড়া বুড়া এটা সব ওনার মুরিদ, বুঝছেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।